मज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जेन शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमः विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने नामिने। नमस्ते सरस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी कश्यपदेशतारिणे वंशाकल्पतरुर्वश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम हरे हरे। हरे कृष्ण। प्रातःकालीन श्रीमद् भागवत अधिवेशने সমবেত ভক্তবৃন্দের চরণ বন্দনা করছি, সকলের আশীর্বাদ প্রার্থনা করছি। বিশেষ করে শ্রীমদ্ ভাগবতমের যেন আমি সেবা করতে পারি, সমস্ত বৈষ্ণবদের যেন প্রতিবিধান করতে পারি এবং সমস্ত গুরু পরম্পরা, বিশেষ করে শিল ব্যাসদেব, শ্রী সুখদেব গোস্বামী, শিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, শ্রী সুধীর স্বামী সহ সমস্ত আচার্যদের পদানুক অনুসরণ করে যেন শ্রীমদ্ ভাগবতমের সেবা করতে পারি, সেজন্য সমস্ত বৈষ্ণবদের আশীর্বাদ প্রার্থনা করছি। হরে কৃষ্ণ। তো এখানে আমরা শ্রীমদ্ ভাগবতমের দশম স্কন্ধে ভগবানের মুখমণ্ডলে এসে পৌঁছেছি, তাই না? সেই শ্লোকটা বর্ণনা করা হচ্ছিল কি, মুখারবিন্দম দশম প্রফুল্লম। প্রফুল্ল মানে হচ্ছে খুব কি রয়েছে, হাসি রয়েছে, খুব আকর্ষণীয়। তা আমরা বলছিলাম এর আগের একটা ক্লাসে ইয়াতে কোথায় বর্ণিতা আশ্রমে, ভগবানের সমস্ত অঙ্গ হচ্ছে মধুর, কিন্তু ভগবানের মুখমণ্ডল হচ্ছে সুমধুর, কিন্তু ভগবানের যে হাসি সেটা হচ্ছে অতি মধুর। ভগবানের দেহ হচ্ছে কেমন, আমরা একটু রিপিট করি, ভগবানের দেহ হচ্ছে মধুর, ভগবানের মুখমণ্ডল হচ্ছে সুমধুর, আর ভগবানের হাসি হচ্ছে অতি মধুর। তো সেই অতি মধুর স্থানে আমরা এসে গেছি দশম স্কন্ধ, এবং এই দশম স্কন্ধে আমরা দেখতে পাচ্ছি কিভাবে ভগবান তিনি তার ভক্তদের সাথে লীলা বিলাস করার জন্য বিভিন্ন কিছুর আয়োজন করছেন, এবং সেরকম একটা আয়োজন হচ্ছে এই ইন্দ্রের দর্পহরণ। কিসের মাধ্যমে? গোবর্ধন পূজার মাধ্যমে। এবং ভগবান কৃষ্ণ তিনি বিভিন্ন রকম যুক্তি উপস্থাপন করছেন। আমরা ইতিমধ্যে দেখেছি গতদিন আমাদের কমললোচন প্রভু বর্ণনা করছিলেন, এর আগের দিন সম্যকানায় প্রভু বর্ণনা করছিলেন বিভিন্ন যুক্তি, কর্মমীমাংসা থেকে শুরু করে বিভিন্ন কিছু। আজকে ভগবান এসে বলছেন যদি আমার কথা না শুনো তাহলে কি হবে। এবং ভগবান এটা খুব রাগান্বিত হয়ে কথাটা বলছেন। একটা বাবার সামনে ছেলে কি সম্বন্ধে কথা বলবে, যারা নারী বা বেশ্যা রমণী সম্বন্ধে কথা বলবে, এটা সহজ কথা নয়। উদাহরণ দিচ্ছে কিন্তু বেশ্যা রমণী, এটা সহজ বিষয় নয়। যখন কারো খুব ক্রোধ উঠে যায় তখন কিন্তু সে এভাবে কথা বলে। তো এই বিষয়টা প্রভুপাদ তাৎপর্যের মধ্যে লিখছেন, আজিজ্ঞ একতর ভাবম। আজিজ্ঞ একটা জিনিস, একতর একটা জিনিস আমাদের জীবনকে কি দিচ্ছে, আমাদের জীবিকা উপার্জনের ব্যবস্থা করে দিচ্ছে। ইয়স্তু অন্য উপজীবতি, কিন্তু আমরা সেবা করছি অন্য কারো, খাবার দিচ্ছে একজন, কাজ করছি আরেকজনের জন্য। আমরা এই ধরনের কথা আছে না, যার নুন খায় তার গুণ গায়। কিন্তু যদি এমন হয় নুন খাচ্ছি একজনের, গুণ গাচ্ছি আরেকজনের, না তসমাৎ বিন্দতে সেনম। সেই ধরনের ব্যক্তি যারা একজনের নুন খায় আর আরেকজনের গুণ গায়, সে ধরনের ব্যক্তিরা কি প্রাপ্ত হতে পারবে না? না তসমাৎ বিন্দতে সেমম। সেমম মানে হচ্ছে কি, পরম কল্যাণ তারা লাভ করতে পারবে না। উদাহরণ দিচ্ছে যেমন কিসের উদাহরণ দিচ্ছে, যারান অনারিয়া
असतीयता, ঠিক যেমনি যারা নারী असतीयता, ঠিক যেমনি একদম যার নারী, বিভিন্ন রকম নারীর কথা বর্ণনা করা হয়, শাস্ত্রে বর্ণনা হয়েছে। তো এখানে যার যার নারী বা যেই নারী অন্য পুরুষের প্রতি আসক্ত, সেই রকম নারী তিনি তার স্বামীকেও আনন্দ দিতে পারেন না, তিনি অপর পক্ষে যার প্রতি আসক্ত হয়েছেন তাকেও আনন্দ দিতে পারেন না, সে নিজেও আনন্দ পেতে পারেন না। তো এই উদাহরণটা ভগবান দিচ্ছেন। ভগবান কেন বলছেন এই কথাটা? ভগবান বলছেন তোমাদের সমস্ত কিছুর আয়োজন করছে কে? গোবর্ধন। গোবর্ধন কি দিচ্ছে আমাদেরকে? গোবর্ধন সবকিছু দিচ্ছে। ধন্তায় মাদ্রিয়াবলা হরিদাসবর্য यत्रानुकृष्ण चरण स्पर्शो प्रमोद मानं तनोति सहगो गणयो तयोर्य पानीय सूर्यवस कंदर कंदमूले। এটা শ্রীমতী রাধারানী তার সখীদেরকে বলছেন, হান্তায়াম অদ্রি অবলা, হে অবলাগণ, হে নারীগণ, দেখো এই অদ্রি, এই সুন্দর পর্বতটি, হান্তায়াম অদ্রি অবলা হরিদাস বর্য, এই পর্বতটি সমস্ত অদ্রি সমূহের মধ্যে বা সমস্ত পর্বত সমূহের মধ্যে শ্রেষ্ঠ এবং সমস্ত হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ। হরিদাস কয়েকজন ব্যক্তিকে বলা হয়, বিশেষ করে যুধিষ্ঠির মহারাজকে হরিদাস বলা হয়। আহ আরেকজন হরিদাস রয়েছে, কে তেমন মনে পড়ছে না এখন। যুধিষ্ঠির মহারাজকে হরিদাস বলা হয়, আর এদিকে আরেকটা হরিদাস রয়েছে। কিন্তু সমস্ত হরিদাসদের মধ্যে সর্বশ্রেষ্ঠ হচ্ছে কে? গোবর্ধন। কেন? কেন গোবর্ধন সর্বশ্রেষ্ঠ? কারণ এই হরিদাস শুধুমাত্র হরির সেবা করছে না, হরিদাসদেরও সেবা করছে। তাই এই হরিদাস সমস্ত হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ। কিভাবে সেবা করছে? পানীয় সুইয়বসা কন্দর কন্দমূল, পানীয় খুব সুন্দর জল প্রদান করছে, স্বচ্ছ জল গাভীদের জন্য, তারপর হচ্ছে গোবালকদের জন্য। পানীয় সুইয়বসা, সুইয়বসা মানে হচ্ছে খুব কোমল ঘাস প্রদান করছে, তাদের জন্য, গাভীদের জন্য। ঠিক আছে, পানীয় সুইয়বসা কন্দরা, কান্দর মানে হচ্ছে খুব সুন্দর গুহা রয়েছে, সেই গুহার মধ্যে রাধাকৃষ্ণ খুব সুন্দর লীলা হয়, বা সমস্ত উম গোপ বালকেরা তারা যখন গাভী চড়াতে চড়াতে ক্লান্ত হয়ে পড়ে, তারা সেই গুহাতে গিয়ে কি নেয়? আশ্রয় নেয়। কান্দারা কন্দমূলে, কন্দমূলে মানে হচ্ছে কি বিভিন্ন রকম ফল, ফুল, তারপর হচ্ছে কন্দমূল, এই সমস্ত কিছু আহ তাদের গোপ বালকদের আহার অথবা ক্ষুধা নিবারণের জন্য তিনি প্রদান করেন। পানীয় পানীয় সুব্যবস্থা কন্দরা কন্দমূলে, এই সমস্ত কিছু প্রদান করেন, এবং এভাবে তিনি বৃন্দাবনবাসীদের সেবা করছেন। এই জন্য তিনি সমস্ত হরিদাসদের মধ্যে শ্রেষ্ঠ। তাই ভগবান কি করতে চাচ্ছেন? যেহেতু রাধারানী কি করছেন, কার, এই যে গোবর্ধনের মহিমা কীর্তন করছেন, সমস্ত বৃন্দাবনবাসীরা তারা সম্পূর্ণরূপে গোবর্ধনের প্রতি আকৃষ্ট, ওই জন্য গোবর্ধনের পূজাকে তিনি স্থাপন করতে চাচ্ছেন। গোবর্ধনের পূজাকে স্থাপন করে তিনি ইন্দ্রের পূজাকে বন্ধ করতে চাচ্ছেন, যেটা তাৎপর্যের মধ্যেও শিল প্রভুপাদ এখানে লিখছেন। তিনি বলছেন কি, শিল জীব গোস্বামীর মতে শিশু কৃষ্ণ তার পিতা এবং অন্যান্য বয়োজ্যেষ্ঠদের সামনে যে উদ্যত্ত দেখিয়েছিলেন সেটি তার অপাকৃত পথ প্রদর্শন। কারণ তিনি দেখলেন তার নিত্য ভক্তগণ এক সামান্য দেবতার পূজা করছেন। সামান্য দেবতা পূজা করছেন কেন? কেন সামান্য শব্দটা ব্যবহার করা হচ্ছে? কেননা যারা দেবতারা রয়েছেন তারা বেশিরভাগ ক্ষেত্রে মিশ্র ভক্ত, তাদের একদিকে ইন্দ্রিয় তৃপ্তির বাসনা রয়েছে, অন্যদিকে ভগবানের সেবা করার বাসনা রয়েছে। কিন্তু এই সমস্ত বৃন্দাবনবাসীরা, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি করা? ভগবানের সেবা করা। তারা সম্পূর্ণরূপে শুদ্ধ ভক্ত। তো একজন মিশ্র ভক্তের সেবা করছে কারা? সবচেয়ে সর্বোচ্চ স্তরের যে সমস্ত শুদ্ধ ভক্তরা রয়েছেন তারা। তো এই কারণে ভগবান কি হয়েছেন? প্রধান্বিত হয়েছেন। তো আজকের যে শ্লোক, সেখান থেকে কয়েকটা বিষয় আমরা দেখবো। প্রথমত সেমম, সেমম মানে হচ্ছে কি পরম কল্যাণ। যে সমস্ত মহাত্মারা ভাগবতমের সূচনা করেছেন,
বিশেষ করে সুত গোস্বামীর সামনে শৌনকাদি ঋষিরা তারা যে 6টা প্রশ্ন করছেন, তার মধ্যে অন্যতম প্রশ্ন হচ্ছে কি, সেম কেন অঞ্জসা ভবেৎ, কিভাবে জনগণের সেম বা পরম কল্যাণ হবে সেটা আমাদেরকে বলুন। আমাদের অত বেশি সময় নেই, কলিযুগে সময় খুব কম, অল্প সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ বিষয়টা বলুন, যা করার মাধ্যমে মানুষ কি পেতে পারে, তাদের জীবনের সর্বোচ্চ সিদ্ধিটা প্রাপ্ত হতে পারে, সেম। এবং এই সেম সেটার উত্তর দিতে গিয়ে সুত গোস্বামী তিনি কিসের অবতারণা করছেন, ভক্তির অবতারণা করছেন। যে ভক্তি আছে জীবের পরম কল্যাণের একমাত্র উপায়, সেটা কর্ম নয়, সেটা জ্ঞান নয়, সেটা যোগ নয়, সেটা একমাত্র ভক্তি। এটা একটা দৃষ্টান্তের মাধ্যমে আমরা দেখতে পারি। হয়তো একজন পিতার অনেকগুলো পুত্র রয়েছে, ঠিক আছে, 4-5টা পুত্র রয়েছে। তা একটা পুত্র সম্পূর্ণরূপে বাবা থেকে বিচ্ছিন্ন, ও খোঁজ খবর নেয় না, ও ওর মতো আছে, জাস্ট ও বাবার যা সম্পত্তি আছে এগুলো ভোগ করে খায়। ও তোয়াক্কা করে না কে টাকা দিচ্ছে, কে খাবার এনে দিচ্ছে, ও এগুলো দেখে না, কিন্তু ও টাইম টু টাইম খেয়ে দিয়ে চলে যায়, কিন্তু কিছু করে না। এ হচ্ছে কে, এ হচ্ছে নাস্তিক। নাস্তিকরা ভগবানের সম্পদ কি করে, উপভোগ করে, কিন্তু ভগবানকে স্বীকার করে না, নাস্তিক। দ্বিতীয় পুত্র, সে সে কি করে, সে বাবার কাছে আসে না, কিন্তু বাবার কোম্পানির যে কি রয়েছে, কর্মচারীরা রয়েছে, সে কর্মচারীদের কাছ থেকে এসে টাকা পয়সা নিয়ে যায়, আর কি করে, ও ফুর্তি করে বেড়ায়। এই দ্বিতীয় শ্রেণীর ব্যক্তিরা হচ্ছে কারা, যারা দেব উপাসনা করে, তারা তারা সরাসরি ভগবানকে স্বীকার করে না, কিন্তু ভগবানের অধীনে যে সমস্ত কর্মচারী কর্মকর্তারা রয়েছে তাদেরকে স্বীকার করে, এবং তাদের কাছ থেকে কিছু সুযোগ সুবিধা নিয়ে ওরা জীবন যাপন করে, ঠিক আছে। এরা হচ্ছে কারা, দেব উপাসকেরা। তৃতীয় শ্রেণীর ব্যক্তিরা, যারা সরাসরি পিতার কাছে যায়, পিতার কাছে গিয়ে খুঁজতে থাকে বিভিন্ন কিছু, আজকে মোটরসাইকেল দাও, কালকে কি দাও, আর মোবাইল দাও, ঠিক আছে, টাকা লাগবে, এটা লাগবে, সেটা লাগবে, সরাসরি প্রত্যেকদিন গিয়ে গিয়ে ঝামেলা সৃষ্টি করে বাবার কাছে। এ হচ্ছে কারা, এ হচ্ছে সকাম কর্মী। সকাম কর্মীরা সরাসরি ভগবানের কাছেই যায়, এরা অনেক ভালো, আগের 2টা শ্রেণীর থেকে সকাম কর্মীরা ভালো। তারা অন্য কারো কাছে যাচ্ছে না, কার কাছে যাচ্ছে, পিতার কাছে যাচ্ছে, তাই তারা ভালো, অনেক ভালো। সকাম কর্মীরা ভগবানের কাছে যাচ্ছে, ভগবানের কাছে গিয়ে চাইছে। ঠিক যেমনি আমরা দেখতে পাই ধ্রুব মহারাজও প্রথম দিকে কি ছিলেন, তার বাসনা ছিল, কি পাওয়ার বাসনা ছিল, একটা রাজ্য পাওয়ার বাসনা ছিল, এই জন্য তিনি ভগবানের কাছে গিয়েছিলেন, এটা ভালো। তার পরবর্তী লেভেলটা হচ্ছে, কিছু ব্যক্তি রয়েছে যারা কি করতে চায়, যারা ভগবানকে সম্পূর্ণরূপে, ভগবানকে নয়, আগে আসছে এখানে পিতার কথা, পিতার পুত্রের কথা আমরা বলছি। সো একটা ছেলে, সে বলছে, সে এসে বাবার কাছে এসে বলছে, বাবা আমাকে পুরোপুরি কি করে দাও, আলাদা করে দাও, তোমার অনেক সম্পত্তি আছে, আমাকে কিছু দিয়ে দাও, আমি আমার মতো থাকবো, আমার ভাগের গুলো আমাকে দিয়ে দাও, আমি আলাদা থাকবো, আমি আলাদাভাবে কোম্পানি প্রতিষ্ঠা করবো, তোমার গুলো লাগবে না, তুমি আমাকে দাও আগে, আমি এরপরে আমারটা নিজেরটা নিজে চালাবো। এরা এরা হচ্ছে কারা, এরা হচ্ছে যোগী। যোগীরা কি পেতে চায়, অষ্টসিদ্ধি প্রাপ্ত হতে চায়, এবং ভগবানের যেরকম শক্তি সেরকম শক্তি প্রদর্শন করতে চায়, ঠিক আছে। এরা হচ্ছে যোগীরা। আর এর পরে আরেকটা ছেলে রয়েছে, সে চিন্তা করছে কখন আমি বাবাকে মারবো, বাবাকে মারলে সবকিছু আমার, এত চিন্তা করতে হচ্ছে না, অন্যান্য ভাইদের নিয়েও চিন্তা করতে হচ্ছে না, একে একদম মেরে দিলে শেষ, খতম। এরা কারা, এরা হচ্ছে মায়াবাদীরা। মায়াবাদীরা তারা কি করতে চায়, ভগবানকে হত্যা করতে চায়, তার হাত নেই, তার পা নেই, তার মাথা নেই, ঠিক আছে। আসলে তারা, তাদের কোনো অস্তিত্বই নেই। আজকে সকালে আমি গুরু মহারাজের লেকচার শুনছিলাম, গুরু মহারাজ ওখানে বলছিলাম মায়াবাদীরা হচ্ছে শর্ট সার্কিটেড, তাদের মাথাতে কি আছে, শর্ট সার্কিট আছে, আপনি যতই ভালো জ্ঞান দেন ওগুলো কাজ করবে না। এবং এই কারণে গুরু মহারাজ বলছিলেন যে তাদেরকে সরাসরি জ্ঞান না দিয়ে সেবায় যুক্ত করা যেতে পারে। এবং তিনি একজন লাইফ মেম্বারের কথা বলছিলেন,
যাকে তিনি বলছিলেন যে ব্রহ্মণো হি প্রতিষ্ঠাহম, ব্রহ্ম সৃষ্টি হয়েছে কার কাছ থেকে? ভগবান শ্রীকৃষ্ণ থেকে। এবং এই কথা শোনার পরে ওনার মাথা খারাপ হয়ে গেছে, কিরে আমি তো এতদিন ধরে জেনে আসছি ব্রহ্ম থেকে সবকিছু সৃষ্টি হয়েছে, এখন বলছে ব্রহ্মকে সৃষ্টি করেছে কে? কৃষ্ণ। এটা শোনার পর উনি অবাক হয়ে গেছেন এবং তিনি খুব চিন্তিত হয়ে ঘরে ফিরে গেলেন। গুরু মহারাজ চিন্তা করলেন হয়তো ও খুব ভালো হয়ে গেছে। পরের দিন যখন আসছে তখন বলছে, আরে না, আপনি যা বলেছেন সব ভুল বলেছেন। কি ভুল বলেছি আমি? বলছে এখানে ব্রহ্ম মানে পরব্রহ্ম নয়, এই ব্রহ্ম মানে হচ্ছে ব্রহ্মা। ব্রহ্মাকে সৃষ্টি করেছেন কৃষ্ণ। এটা হচ্ছে কিসের অর্থ? ব্রহ্মণহি প্রতিষ্ঠা হবে অর্থ। তো গুরু মহারাজ বুঝতে পারলেন যে একে আর জ্ঞান দিয়ে কাজ হবে না, ওকে তারপরে কিছু সেবায় যুক্ত করলেন। পরবর্তীতেও খুব ভালো কি হয়, মানে সহযোগিতা করছিলেন। কিছুদিন পরে মারা যায়। গুরু মহারাজ বলছিলেন হয়তো অনেক সেবা করেছে, ওই কারণে হয়তো পরবর্তীতেও ভক্তগৃহে জন্মগ্রহণ করবে। ঠিক আছে? তো এটা একটা পর্যায় যেখানে কি করতে চাই, শেষ করে দিতে চাই ভগবানকে। কিন্তু এটাও সেমও নয়। কেন? যারা নির্বিশেষবাদীরা তারা সেখানে যাওয়ার পরও, যাওয়ার পদ্ধতিটাও কষ্টকর, সেখানে যাওয়ার পরও কষ্ট, তাই না? ক্লেশ অধিকতর তেষাম অব্যক্ত আসক্ত চেতসম। ক্লেশ অধিক, এখানেও ক্লেশ, সেখানেও ক্লেশ। কেন? একাকি বসে থাকতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, সে দেখবে আশেপাশে সবাই কোথায় যাচ্ছে, বৈকুণ্ঠ ধামে ঢুকে যাচ্ছে। ধরেন আপনি বিশ্বকাপ ফাইনালের কি পাননি, মানে দেখার মতো সুযোগ পাননি, এটা এক প্রকার দুঃখ। কিন্তু আপনি সুযোগ পেয়েছেন, টিকিট পেয়েছেন, সবকিছু পেয়েছেন, কিন্তু স্টেডিয়ামের সামনে গিয়ে আপনি আর ঢুকতে পারছেন না। কেমন লাগবে এটা? এটা আরো বেশি কষ্ট করবে না? তো একইভাবে মায়াবাদীদের বা নির্বিশেষবাদীদের দুঃখটা আরো বেশি। কেননা যদি কেউ না জানে পরব্রহ্ম সম্বন্ধে, ভগবান কৃষ্ণ লীলা সম্বন্ধে, ওরা এক প্রকার, এরা দেখবে যে সবাই ভগবত ধামে যাচ্ছে কিন্তু ওরা যেতে পারছে না, উঠান থেকে ঘরে ঢুকতে পারছে না, তাই তাদের কষ্টটা আরো বেশি। আর লাস্ট যে পুত্রটা, সে পুত্র হচ্ছে সবচেয়ে বেশি অনুদাতা। সে সবসময় কি করে? পিতার সেবা করে, পিতার কথা অনুসারে জীবনযাপন করে, এবং সে হচ্ছে কি ভক্ত। ভক্তের সাথে ভগবান কি করেন? আদান প্রদান করেন। অন্য কারোর সাথে ভগবান আদান প্রদান করেন না। ঠিক যেমনি আমরা দেখতে পাই কার ক্ষেত্রে? ভগবান সাক্ষী গোপালের ক্ষেত্রে। হ্যাঁ, সাক্ষী গোপালের লীলা চৈতন্য চরিতামৃতে পড়বেন। জাস্ট এই ভক্তটাকে কৃপা করার জন্য, ভক্তের কথাটাকে সত্য করার জন্য তিনি নিজে সাক্ষী দেওয়ার জন্য চলে আসছেন নিজে। না, শ্লোকটা কি ছিল? প্রতিমা নহে তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন, বিপ্র লাগি করো তুমি অকার্য কারণ। বিপ্রের জন্য তুমি যেটা করা যায় না সেটাও তুমি করছো। এবং সেই ব্রাহ্মণ তিনি বলছিলেন যে তুমি চলো, তুমি না বলেছিলে সাক্ষী থাকবে, তুমি আমাদের সাক্ষী ছিলে, তুমি চলো আমার সাথে একসাথে চলো, তুমি গিয়ে সাক্ষী দিবে। তখন ভগবান বলছে, আরে তুমি কোথাও দেখেছ প্রতিমা চলে? প্রতিমা যে চলে সেটা তুমি কোথাও দেখেছ? তখন ব্রাহ্মণ বলছে, ছোট বিপ্র বলছে, প্রতিমা কখনো কথা বলে এটা আপনি দেখেছেন? যে কথা বলতে পারে সে চলতেও পারে, চলো আমার সাথে। এই হচ্ছে ভক্তের বিষয়ত্ব। এটা হচ্ছে কি, এটা হচ্ছে সর্বোচ্চ স্তরের আদান প্রদান হয় কার সাথে? ভক্তের সাথে। এবং এটা হচ্ছে সেমম, সর্বোচ্চ সেমা হচ্ছে কি? কৃষ্ণ প্রেম প্রাপ্ত হওয়া। ঠিক আছে? কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা কি হই? আমরা এই কৃষ্ণ প্রেমের স্তর থেকে বিচ্যুত হয়ে যাই, আমরা অন্যদিকে চলে যাই। রূপ সনাতন আমাদেরকে যে পন্থা দেখিয়েছেন, সেই পন্থা থেকে একটু ডানে যদি কেউ যায় তাহলে মায়াবাদে পড়ে যাবে, একটু বামে যদি কেউ যায় সহজিয়াবাদে পড়ে যাবে। ঠিক আছে? এটা স্ট্রিক্টলি যদি কেউ কি করে, ফলো করে, তাহলে সে কি হবে? সে এগিয়ে যেতে পারবে। যে আজ্ঞা অনুসরণ করে সে কখনো অজ্ঞ হয় না, বরং সে কি হয়? অভিজ্ঞ হয়। তো আমরা কি অজ্ঞ হব নাকি অভিজ্ঞ হব? যদি আমরা অজ্ঞ হই
তাহলে আমরা কৃষ্ণ প্রেম প্রাপ্ত হতে পারবো না। আমরা এদিক ওদিকে যাব, কিন্তু গিয়ে আমরা কি পাবো? আমরা বিমরুল পাবো, আমরা কিসের খনন যখন করবো সেখান থেকে যক্ষ রাক্ষস সেগুলো বের হয়ে আসবে, তো সেখান থেকে প্রকৃত সম্পদটা বের হয়ে আসবে না, যেটা কৃষ্ণ প্রেম। ঠিক আছে? একবার আহ শিলা প্রভুপাদের বিশেষ করে তিরোধানের পরে তার অনেক শিষ্যকে অন্যান্য আহ গৌড়ীয় মঠের যারা গেছিলেন সন্ন্যাসীরা ছিলেন, তারা বিভিন্নভাবে পদচ্যুত করতে চেয়েছিলেন। তারা বলছিলেন, প্রভুপাদ তোমাদেরকে সবকিছু দেয়নি, সবকিছু দেয়নি, আমি দিব তোমাদেরকে, তুমি আমার শরণাগত হও। তাহলে এই কথাটা যখন গুরু মহারাজকে বলছি, গুরু মহারাজ সাথে সাথে বলছেন, আই স্পিড অ্যাট ইউর মাউথ, আমি তোমার মুখে থুতু মারি। তোমার কথাটা হচ্ছে কিসের মতো? তোমার কথাটা হচ্ছে এইরকম। কিসের রকম? এই চার রমণীর মতো। ঠিক যেমনি যদি কোনো পুরুষ কোনো নারীকে বলে যে তোমার স্বামী তোমাকে যা দিতে পারেনি তা আমি দিব, তার মানে হচ্ছে কি, সে একজন অসৎ পুরুষ। আর যে এই প্রস্তাবটা গ্রহণ করছে সে হচ্ছে অসতী নারী। তো আমার গুরুদেব যা কিছু প্রয়োজন সবকিছু আমাকে দিয়েছেন, কোনো কিছু বাকি রাখেনি। শিলা প্রভুপাদ, প্রভুপাদের সম্বন্ধে প্রায় সময় কথা আসে যে প্রভুপাদ রাগানুগা ভক্তি দেননি, এটা সম্বন্ধে প্রায় সময় কথা আসে। কিন্তু শিলা প্রভুপাদ দিয়েছেন, সবকিছুই দিয়েছেন। আপনি যখন উপদেশামৃত পড়বেন, আপনি যখন ভক্তি রসামৃত সিন্ধু পড়বেন, আপনি যখন চৈতন্য চরিতামৃত পড়বেন, প্রভুপাদ লিখেছেন। কিন্তু ঘরে যদি খুব মূল্যবান ডায়মন্ড থাকে, এগুলো কি আপনি দেখাতে যাবেন সবাইকে? আমার কাছে একটা ডায়মন্ড আছে, ডায়মন্ড আছে, ডায়মন্ড আছে, দেখাতে যাবো আমরা? না, এটা সযত্নে রাখা হয়। ঠিক একই ভাবে এই যে ব্রজ ভক্তি, রাগানুগা ভক্তি, সেই ভক্তিটা সবার সামনে দেখানোর বিষয় নয়। সেটা কি করার বিষয়? সেটা অধিকারীরা খুঁজে নিবে কোথায় আছে, সেজন্য সেটা সযত্নে রাখা হয় অধিকারীর জন্য। যে অধিকারী হবে সে সেটা কি করবে? যাজন করবে। কিন্তু রাগানুগা ভক্তি যাজন করছে মানে বাহ্যিক যে সমস্ত কার্যক্রমগুলো সেগুলো বন্ধ করে দিবে তা নয়। আমাদের ক্ষেত্রে রাগানুগা ভক্তি মানে আমরা বুঝি কি, ও আর মঙ্গল আরতি করবে না, ও আর বিগ্রহের আরাধনা করবে না। কেন? ও কিসে আছে? রাগানুগা ভক্তিতে আছে। কিন্তু আসলে এটা রাগানুগা ভক্তি নয়। রাগানুগা ভক্তি হচ্ছে কি, সেবা সাধক রূপেণ শুদ্ধ রূপেণ ছাত্রৈ তদ্ভাব লিপ্সুনা কার্য ব্রজ লোকানুসারতঃ। সেবা সাধক রূপেণ, বাহ্যিক ভাবে সে সমস্ত সেবাগুলো করবে একজন সাধকের মতো, একজন বৈদিক ভক্তের মতোই, সবকিছু ঠিক মতো চলবে। সিদ্ধ রূপেণ ছাত্রহি, কিন্তু অভ্যন্তরে তার বাসনাগুলো, তার যে কৃষ্ণ স্মরণ, সেগুলো কি হবে? ঠিক যেমনি একটা প্রেসার কুকারে যখন কি থাকে, কোন একটা আহ সবজি সিদ্ধ করতে দেওয়া হয়, তখন এটা বাইরে থেকে দেখা যাচ্ছে না ভিতরে কি হচ্ছে, কিন্তু ভিতরে কি হতে থাকে? সিদ্ধ হতে থাকে। এটা এই যে তাপমাত্রা সেটা বাড়তে থাকে। ঠিক আছে? মাঝে মাঝে একটু আওয়াজ করে, সেই কারণে বোঝা যাচ্ছে ভিতরে কি করছে, কিন্তু বাইরে থেকে বোঝার সুযোগ নেই। ঠিক একইভাবে সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপেণ ছাত্রহি, বাইরেও একজন বৈদিক ভক্তের মতো আচরণ করবে, কিন্তু অভ্যন্তরে সে সবসময় কি করবে? ব্রজ লোক অনুসারতঃ। ব্রজভূমি যে সমস্ত সিদ্ধ ভক্তগণ, বিশেষ করে যদি কেউ বাৎসল্য রস হয় তাহলে নন্দ মহারাজ, আহ তারপর হচ্ছে কি নন্দ মহারাজ, যশোদা মাইয়া, তাদের অনুসারী হয়ে সেবা করার চেষ্টা করবে। এমন নয় যে তারা নিজেরা নন্দ মহারাজ এবং যশোদা মা হয়ে যাবে। যদি কেউ মনে করে আমি হচ্ছে নন্দ, আমি হচ্ছে যশোদা, এটাকে বলা হয় অহংগ্রহ উপাসনা। অহংগ্রহ উপাসনা। আমি নন্দ, আমি যশোদা, অথবা আমি হচ্ছে সুবল। না, আমি হচ্ছে সুবলের দাস, আমি হচ্ছি যশোদা মায়ার দাসী। এভাবে আমি কার সেবা করব? কৃষ্ণের সেবা করব। কিন্তু এটা কোথায় থাকবে? এটা অভ্যন্তরে থাকবে। এটা বাহ্যিক ভাবে কি করবে না, সে প্রকাশ করবে না। ব্রজ লোক অনুসারতঃ, এখনকার সময়ে যে সমস্ত ব্রজবাসী রয়েছে তাদের অনুসরণ করবে তা নয়। কাদের অনুসরণ করবে? যে সমস্ত সিদ্ধ, নিত্য সিদ্ধ ব্রজবাসী রয়েছেন তাদেরকে অনুসরণ করবে। এখনকার ব্রজবাসীরা তারাও অনেক উন্নত, কিন্তু এখানে অনেকগুলো স্তর রয়েছে।
ঠিক আছে। তো অদ্বৈত আচার্যের যে সমস্ত পুত্ররা ছিল তাদের মধ্যে কিছু পুত্রকে বলা হচ্ছে সার, আর কিছু পুত্রকে বলা হচ্ছে অসার। অচ্যুতানন্দ থেকে শুরু করে কয়েকজন পুত্র ছিলেন খুব ভালো, তারা মহাপ্রভুতে সম্পূর্ণরূপে আসক্ত ছিল। কিন্তু কিছু পুত্র তারা অদ্বৈত আচার্যকে মানত, কিন্তু কাকে মানত না? মহাপ্রভুকে মানত না। এই জন্য বলছে এখানে চৈতন্য চরিতামৃতে, চৈতন্য গোসাই যে কহে সেই মত সার, আর যত মত সেই সব ছাড় ঘাড়। তো মহাপ্রভুর মত যে গ্রহণ করবে সে হচ্ছে সার, আর যে গ্রহণ করবে না সে হচ্ছে ছাড় খার অথবা ছাড় পোকা। ঠিক আছে। জয় শ্রী শ্রী রাধা মাধব জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী কি জয়। তারপরে আরেকটা শ্লোকে বলছে এখানে, আচার্যের যে মত সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। আমরা এই শ্লোকটা একটু করে শিখার চেষ্টা করতে পারি। আচার্যের মত যেই, আচার্যের মত যেই সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। আচার্যের মত যেই সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। আচার্যের মত যে সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। আচার্যের মত যে সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। কার মুখস্থ হয়েছে? হ্যাঁ। আচার্যের মত যে সেই মত সার, তার আজ্ঞা লঙ্ঘি চলে সেই তো অসার। ঠিক আছে, এটা একটা কাজ থাকলো আপনাদের জন্য। এটার শ্লোক নাম্বার হচ্ছে 1, 12, 10, চৈতন্য চরিতামৃত আদি লীলা 12 অধ্যায় 10 নম্বর শ্লোক। ঠিক আছে। তো যদি আমরা সার হই, সার বস্তুটা আমরা পাবো, কিন্তু অসার হলে কি হয়ে যাব? আমরা ছারকার হয়ে যাব অথবা ছার পোকা হয়ে যাব। ঠিক আছে। তা আমাদের অ্যাজ ইট ইজ কি করতে হবে? ফলো করতে হবে। কিছু কিছু সময় মনে হতে পারে গুরুদেব কি বলছেন এটা আমি বুঝতে পারছি না। ঠিক যেমনি আহ কাকে তপন মিশ্রকে মহাপ্রভু বলছেন তুমি কোথায় চলে যাও? বারাণসী চলে যাও। এখন বারাণসী কোথায়, মহাপ্রভু থাকছেন কোথায়, আর উনি ছিলেন বাংলাদেশে, কেন আমি বারাণসী যাব, ওখানে আমি গিয়ে কি করব? এই প্রশ্নের কোনো কি নেই, উত্তর মহাপ্রভু দেননি। কিন্তু মহাপ্রভু বলছেন তুমি চলে যাও। আর তপন মিশ্র সে কথা শুনে কোথায় চলে গেলেন? বারাণসী চলে গেলেন। এটার অনেক পরে গিয়ে মহাপ্রভু সন্ন্যাস নিচ্ছেন, সন্ন্যাস নিয়ে তারপরে তিনি কোথায় যাচ্ছেন? তিনি বারাণসী গিয়ে সেখানে যে সমস্ত মায়াবাদী সন্ন্যাসী তাদেরকে উদ্ধার করছেন। কিন্তু প্রাথমিক পর্যায়ে তখন মিশ্র বুঝতে পারছিলেন না কেন এই কথাটা আমাকে বলা হলো। তো গুরুদেব যে সমস্ত নির্দেশগুলো দেন অথবা সিনিয়র ভক্তরা যে সমস্ত নির্দেশগুলো দেন, অনেক সময় উদ্দেশ্যটা ক্লিয়ার করবেন না। কিন্তু যদি এটা 4টা বিধিনিষেধ লঙ্ঘন না করে, যদি এটা মানি উইমেন ডিলিং এর সাথে সম্পর্কিত না হয়, যেখানে সমস্যা সৃষ্টি হতে পারে, ঠিক আছে, অবৈধ কোনো কিছু না হয়, তাহলে আমাদের বেশি প্রশ্ন করে সে বিষয়টা ক্লিয়ার করার প্রয়োজন নেই, যদি তারা বলতে না চায়। ঠিক আছে। আর যদি প্রশ্ন করতে হয় আমরা বিনীতভাবে প্রশ্ন করতে পারি, কিন্তু সবসময় যে আনসার পাবো তার নিশ্চয়তা নেই। তথাপি আমাদের করতে হবে। আর যদি আমরা করি তাহলে কি হবে? তাহলে স্বাভাবিকভাবে কৃষ্ণ প্রেম প্রবাহিত হবে। ঠিক আছে। স্বাদটা ঠিক মতো পাবে, আর সেখানে ফুল ফল সবকিছু ধরবে। এই জন্য পরম্পরাকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে, পরম্পরা। এবং মহাপ্রভু তিনি যখন কোথায় গিয়েছিলেন, তিনি যখন মথুরাতে গিয়েছিলেন, সেখানে তিনি কেশবজি মন্দির দর্শন করলেন।
দর্শন করার পরে সেখানে তিনি নৃত্য কীর্তন করতে শুরু করেছেন। আর যখন নৃত্য কীর্তন করছেন, সেখানে একজন ব্রাহ্মণ তিনি এসে মহাপ্রভুর পাদপদ্ম স্পর্শ করেছেন। তারপর তিনিও নৃত্য কীর্তন করতে শুরু করেছেন, হরি বল, হরি বল, হরি বল। নৃত্য কীর্তন করছেন, গড়াগড়ি যাচ্ছেন, চোখ দিয়ে অশ্রু নির্গত হচ্ছে, সমস্ত ভাব সমূহ কি হচ্ছে, প্রকাশিত হচ্ছে। মহাপ্রভু চিন্তা করছেন, এ কে? আমার মধ্যে বা এই সমস্ত ভাবের বিকার সমূহ প্রকাশিত হচ্ছে, ঠিক আছে, কিন্তু ওর মধ্যে যে প্রকাশিত হচ্ছে ও কে? তখন জিজ্ঞেস করছেন মহাপ্রভু, আর্য সরলা তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কাহা হইতে পাইলে তুমি এই প্রেম ধন? তুমি আর্য, তুমি সরল, তুমি বৃদ্ধ ব্রাহ্মণ, কোথা থেকে পেয়েছো? এই জিনিসটা তো সব জায়গায় পাওয়া যায় না, এটা পেয়েছো কোথায়? তারপর বলছেন মহাপ্রভু, কৃষ্ণ প্রেমা তাহা যাহা তাহারও সম্বন্ধ, তাহা বিনা এই প্রেমার কাহা নাহি বন্ধ। কৃষ্ণ প্রেম তাহা, কৃষ্ণ প্রেম সেখানে থাকবে যেখানে কি রয়েছে তাহার সম্বন্ধ। কার সম্বন্ধ? না, কৃষ্ণ ভক্তের সম্বন্ধ। মাধবেন্দ্র পুরী হচ্ছে প্রথম অঙ্কুর কৃষ্ণ প্রেমের। তো মাধবেন্দ্র পুরীর সাথে যাদের সম্পর্ক রয়েছে তাদের মধ্যে এই কৃষ্ণ প্রেমের লক্ষণগুলো দেখা যাবে, অন্য কোথাও তো এই লক্ষণ দেখা যাওয়ার কথা নয়। তখন ওই সনরিয়া ব্রাহ্মণ, সনরিয়া ব্রাহ্মণ মানে হচ্ছে যারা সুবর্ণ বণিকদের কি করেন, পূজারী হিসাবে নিযুক্ত থাকেন। বণিকদের পূজারী ওই জন্য একটু নিম্ন স্তরের ব্রাহ্মণ, ওই জন্য অন্যান্য ব্রাহ্মণরা তাদের ঘরে এসে খেত না, খুব নিম্ন স্তরের হিসাব করা হতো, ব্রাহ্মণদের মধ্যে আবার নিম্ন স্তর। তো উনি বলছেন, একবার মাধবেন্দ্র পুরী তিনি যখন কোথায় এসেছিলেন, তিনি যখন মথুরায় এসেছিলেন, তখন তিনি আমার গৃহে প্রসাদ ভোজন করেছিলেন এবং তিনি আমাকে দীক্ষা প্রদান করেছিলেন। তখন মহাপ্রভু বুঝতে পারছেন যে আসল কারণ হচ্ছে বোধহয় পরম্পরা। তারপরে প্রায় সময় উদাহরণ দিয়ে থাকি, এখানে যে সমস্ত লাইট গুলো রয়েছে এগুলোর ওয়াট কত ওয়াট হবে এই লাইট গুলো? 20 ওয়াট, 10 ওয়াট। কিন্তু এখানে যদি 1000 ওয়াটের ভাল্ব লাগায়, 1000 ওয়াট, কিন্তু সুইচটা দেওয়া হচ্ছে না, অথবা আমাদের মেইন যে লাইনটা রয়েছে সেখানে সেটা কাট অফ, মেইন সুইচটা অফ। আপনি যতই এখানে 1000 ওয়াট নয় 10,000 ওয়াটের ভাল্ব লাগান, কাজ করবে না। তো একজন ব্যক্তি তিনি ব্যক্তিগতভাবে অনেক শক্তিশালী হতে পারেন, কিন্তু যদি তিনি পরম্পরার সাথে যুক্ত না থাকেন, এই যে চলে গেল, এখন আর মাইক্রোফোন কাজ করবে না, করবে না, কারণ হচ্ছে কি এটা কানেকশন চলে গেছে, বিচ্ছিন্ন হয়ে গেছে। তো একবার শিলা প্রভুপাদ তিনি কি করছিলেন, তিনি তিনি হাওয়ায় গিয়েছিলেন, প্রভুপাদ হাওয়ায় গিয়েছিলেন। সেখানে একজন ভক্ত তার সাথে গিয়েছিলেন, তার নাম হচ্ছে কার্তিক প্রভু নামে একজন ভক্ত। সে কার্তিক প্রভু তিনি এর আগের বার যখন শিলা প্রভুপাদ লস এঞ্জেলেসে ছিলেন, সেখানে কার্তিক প্রভু ছিলেন। তো ওখানে প্রভুপাদ হালুয়া খেতে চেয়েছিলেন, হালুয়া, কারণ হালুয়া খেতে চেয়েছিলেন, ওইখানে ভক্তরা ওভাবে হালুয়া বানাতে পারেনি। তো কার্তিক প্রভু চিন্তা করছেন, আমি এখন তো হাওয়াইতে আসছে শিলা প্রভুপাদ, এখন আমি ওনার জন্য কি রান্না করবো, হালুয়া রান্না করবো। তো খুব ভালোভাবে হালুয়া রান্না করেছেন, হালুয়া রান্না করে প্রভুপাদের জন্য নিয়ে গেছেন ভোগ টোক লাগিয়ে। যখন নিয়ে গেছে 1 চামচ যখন মুখে দিয়েছে, সাথে সাথে বলছে, এটা কি হালুয়া নাকি অন্য কিছু? এটা কিন্তু একটা বিশাল অপমান। কাউকে যদি বলি হালুয়া রান্না করে নিয়ে আসছে, আর যদি বলি এটা কি হালুয়া নাকি অন্য কিছু, তার মানে কি? তার মানে হচ্ছে এটা অত ভালো কি নয়, হালুয়া হয়নি। সাথে সাথে এটা দিয়ে দিছে, এরা নিয়ে যাও, এটা কোনো হালুয়ার, হালুয়া কোনো কিছুই হয়নি, ঠিক আছে। সো কার্তিক প্রভু তখন এসে গেলেন, রুমে গিয়ে ভোগগড় যেখানে ছিল সেখানে গিয়ে কান্না করতে শুরু করেছে। কান্না করতে করতে তিনি ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের একটা ছবি ছিল, ওখানে গিয়ে কান্না করে বলছেন, দেখেন আমি আপনার শিষ্যের জন্য এই হালুয়াটা রন্ধন করেছিলাম, কিন্তু হয়তো ওনার স্ট্যান্ডার্ডে আমি রান্না করতে পারিনি, তো ওই জন্য উনি খাচ্ছেন না। আমি কি করতে পারি, আমি কিভাবে আমার গুরুদেবের সেবা করতে পারি? হঠাৎ করে একটা ডাক আসছে প্রভাতের রুম থেকে, এই কার্তিক, হালুয়াটা নিয়ে এসো তো। অবাক হয়ে গেছে, কিরে, নিয়ে আসছে যে
পাত্রের যে কিসে করে, যে প্লেটে করে হালুয়া নিয়েছিলেন, ওই প্লেটে করে নিয়ে গেলেন, আবার ওখানে খাওয়া শুরু করেছেন। খাওয়ার পরে বলছেন আর হালুয়া আছে? যা ছিল সব নিয়ে এসেছেন, সব খেয়েছে প্রভুপাদ, খুব ভালো হালুয়া হয়েছে। তো ও অবাক হয়ে গেছেন যে কিছুক্ষণ আগে যে হালুয়াকে বলা হয়েছে এটা কোনো হালুয়াই না, পরক্ষণে সব হালুয়া প্রভুপাদ খেয়ে নিয়েছে। এটা কিসের প্রভাবে হয়েছে? এটা হয়েছে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী গোস্বামী ঠাকুরের কৃপায়। এটা একটা পরম্পরা। পরম্পরার যে ব্যক্তিগুলো এখানে রয়েছেন তারা কিন্তু ছবি নয়। বেশিরভাগ ক্ষেত্রে আমাদের সাথে সম্পর্ক থাকে আমাদের গুরুদেব অথবা প্রভুপাদ, এতটুকু। কিন্তু পরম্পরার প্রত্যেকটা আচার্যের সাথে আমাদের সম্পর্ক স্থাপন করা উচিত। অ্যাটলিস্ট যারা অল্টারে আছেন তাদের সম্বন্ধে জানা উচিত, তাদের কার্যক্রম জানা উচিত, তাদের কাছে প্রার্থনা করা উচিত। এবং প্রত্যেকজন ব্যক্তি অত্যন্ত শক্তিশালী, আমাদের কৃপা দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আমাদের নিতে হবে শুধুমাত্র। প্রভুপাদকে কিছু ভক্ত জিজ্ঞেস করছিলেন, আপনি কেন তমাল কৃষ্ণকে এত কৃপা করেন? তমাল কৃষ্ণ মনে হয় আপনার সবচেয়ে বেশি প্রিয়। তখন প্রভুপাদ বলছেন, আমার কেউ প্রিয় নয়, কেউ অপ্রিয় নয়, কিন্তু তমাল কৃষ্ণ যেহেতু সবসময় আমার কাছে আসে, আমাকে রিপোর্ট দেয়, আমার সেবা করে, তাই সে কৃপা পায়। এতে ওর কোনো দোষ নয় অথবা ওর কোনো গুণ নয়, এটা হচ্ছে ওর সিনসিয়ারিটি। তো একইভাবে এই সমস্ত ব্যক্তি যারা রয়েছেন অল্টারে, তারা প্রত্যেকেই কৃপা দেওয়ার জন্য বসে আছেন, কিন্তু আমাদের তাদের প্রতি শরণাগত হতে হবে। ঠিক আছে? এভাবে আমরা একজন যথার্থ কি হতে পারি, সৎ নারী হতে পারি, যার নারী নয়। কিন্তু এখন আমরা আসবো যার নারী সম্বন্ধে। ঠিক আছে? আমরা পর পুরুষে আসক্ত হব না, কিন্তু আমরা পরম পুরুষে আসক্ত হব। ঠিক আছে? পর পুরুষে যে আসক্ত হয় সে কি হয়? সে নিরয়গামী হয়, নরকগামী হয়। কিন্তু পরম পুরুষে যে আসক্ত হয় সে কোথায় যায়? সে গোলক বৃন্দাবনে যায়। ঠিক আছে? তো কে রামকেলি গ্রামে যখন মহাপ্রভু গেছেন, তখন সেখানে সমস্ত ব্যক্তিরা চিন্তা করছেন কি হলো, মহাপ্রভু কেন এখানে আসলেন। মহাপ্রভু তখন কার সাথে, আমাদের রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, ওনারা এসেছেন। আমরা রামকেলি গ্রামে গিয়েছিলাম, আসলে অনেক সুন্দর রামকেলি গ্রাম। এবং ওখানে রাধাকুণ্ড, শ্যামকুণ্ড রয়েছে, রাধা মদন মোহন রয়েছে। এখনো সেই কারাগারটা রয়েছে যেখানে রূপ সনাতনকে, সনাতন গোস্বামীকে বেঁধে রাখা হয়েছিল। খুব সুন্দর জায়গাটা। তো সবাই জিজ্ঞেস করছে কেন এখানে এসেছেন। মহাপ্রভু তখন কাকে বলছেন? রূপ সনাতনকে বলছেন, তোমরা এত সুন্দরভাবে পত্র লিখছো আমার কাছে বারবার করে, যে আমরা অত্যন্ত দীন, আমরা অত্যন্ত হীন, আমাদেরকে আপনি রক্ষা করুন, আমার উদ্ধারের আর কোনো উপায় নেই। তোমাদের দৈন্য পত্র দেখে আমি কি হয়ে গিয়েছিলাম, আমি আসক্ত হয়ে গিয়েছিলাম, তাই আমি আসতে বাধ্য হয়েছি। আর আমি তোমাদেরকে একটা শ্লোক লিখে পাঠিয়েছিলাম। কি শ্লোক লিখে পাঠিয়েছিলাম? পরব্যাসনে পরব্যাসনী নারিণী। শ্লোকটা খুব সুন্দর, আমি সরাসরি পড়ছি এখান থেকে। পরব্যাসনী নারী ব্যগ্রোপি গৃহ কর্মসু তদেব আসাদয়ৎ অন্তর নবসঙ্গরসায়নঃ। আচ্ছা, ব্যাসনিনী নারী, যেই নারী পর পুরুষের প্রতি আসক্ত, সে কি করে? ব্যগ্রোপি গৃহ কর্মসু, ঘরের কাজ খুব ভালোভাবে করে। ও বড় করে কি দিবে? সিঁদুর দিবে, কাজকর্ম একদম পারফেক্ট, কোনো জায়গায় কেউ কি করতে পারবে না, খুদ ধরতে পারবে না। কিন্তু তদেব আস্বাদয়ত্ব অন্তর, কিন্তু অন্তরে সে সবসময় কি করছে? আস্বাদন করছে। কি আস্বাদন করছে? নবসঙ্গ রসায়ন। তিনি তার যে পুরুষের প্রতি তিনি আসক্ত, সেই পুরুষের সঙ্গটা হৃদয়ে তিনি কি করছেন? লালন করছেন। তো একইভাবে মহাপ্রভু এই শ্লোকটা পাঠিয়ে রূপ গোস্বামী, সনাতন গোস্বামীকে বলছেন, তুমি যথার্থ সময়ের জন্য অপেক্ষা করো, তুমি তোমার কাজ ঠিক মতো করো, কিন্তু অন্তরে কি করো? অন্তরে নিষ্ঠা করো, বাহ্যে লোক ব্যবহার। একই কথাটা যেটা মহাপ্রভু কাকে বলেছিলেন? রঘুনাথ দাস গোস্বামীকে বলেছিলেন। তো এরা পরপুরুষে আসক্ত নয়, এরা পরম পুরুষে আসক্ত। ঠিক যেমনি বৃন্দাবনে যে সমস্ত গোপীরা ছিলেন, তারা কি ছিলেন? তারা সম্পূর্ণরূপে পরম পুরুষে আসক্ত ছিলেন। আহ লীলামঙ্গল ঠাকুর গাইছেন, কি গাইছেন? বিপ্রীত কাম কিল গোপকন্যা মুকুন্দ পাদর্পিত চিত্ত বৃত্তিভি দদ্দাদিকম মোহবশাতবোচ
গোবিন্দ গোবিন্দ দামোদর মাধবেতি, বলুন তো। তো এরা কি করছে, বিকৃত কামকিল গোপকন্যা, তারা সম্পূর্ণরূপে কৃষ্ণে এত বেশি আসক্তি ছিল। তারা যখন দধি মাখন এগুলো বিক্রি করতে যেত, তারা এই দধি নিবে, মাখন নিবে, এগুলো বলার পরিবর্তে তারা বলতো এই গোবিন্দ নিবে, এই মাধব নিবে। ঠিক আছে, এভাবে ওরা বলে উঠতে। তারা সম্পূর্ণরূপে বাইরের কাজকর্মগুলো করছে, কিন্তু মনটা কোথায় আসক্ত? একই রকম ভাগবতমে আরেকটা শ্লোকে বলা হচ্ছে, ইয়াদোহনে অবহননে মতনোপলেপ প্রেঙ্খৈঙ্খনার্গরুদিত উক্ষণমার্জনাদো গায়ন্তি চয়নমনুরক্ত ধিয় শ্রুকণ্ঠ ধন্যব্রজ স্ত্রিয়ৌরুক্রমচিত্তয়ানা। ইয়া দোহনে, তারা যখন গাভীদের দহন করছেন, অবহননে, তারা যখন কি করছেন, আহ তারা যখন এই যে শস্য মারাই করছেন, যে দোহনে অবহননে মথনা, তারা যখন মন্থন করছেন, উপলেপ, তারা যখন লেপন করছেন, মথন উপলেপ প্রেঙ্খ ইঙ্খনার্বরুদিত উক্ষণ মার্জনা আদো, তারা যখন কি করছেন, যে সমস্ত বাচ্চারা দোলনায় রয়েছেন তাদেরকে যখন দোলাচ্ছেন, তারা যখন গোবর দিয়ে যখন কি গুটি তৈরি করছেন, এই সমস্ত কাজগুলো তারা বাইরে করছে। কিন্তু গায়ন্তি চায় নম অনুরক্ত ধিয় সুকণ্ঠ, তারা সবসময় কি করছে, কৃষ্ণ নাম করছে। আর কি করছে, তাদের হৃদয় সম্পূর্ণরূপে কৃষ্ণ আসক্ত, আর তাদের চোখ দিয়ে কি করছে, অশ্রু নির্গত হচ্ছে কৃষ্ণের কথা চিন্তা করতে করতে। তো এই হচ্ছে কি সর্বোচ্চ পর্যায়ের ভক্ত, যারা পর পুরুষে আসক্ত ছিল না, তারা কিসে ছিল, পরম পুরুষে আসক্ত ছিল। তো আমাদের এখানেও অনেকগুলো দায়িত্ব রয়েছে, এমনকি মন্দিরে আসার পরেও কিন্তু আমাদের অনেকগুলো দায়িত্ব রয়েছে, যেগুলো মনে হতে পারে আমি কিছু কাজ সেরে দিচ্ছি শুধুমাত্র, ঠিক আছে, বা আমার ডিউটি এটা 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 শেষ করে দিচ্ছে, কিন্তু এই ডিউটি গুলো পালন করার সময়ও যেন আমার মনটা কিসে আসক্ত থাকে, কৃষ্ণে আসক্ত থাকে। ঠিক আছে, তো আমরা যদি একটা সামারি টানি, আমরা আলোচনা করছিলাম কিভাবে আহ শ্যামম, সর্বোচ্চ পরম কল্যাণটা হচ্ছে কি, যখন কেউ কৃষ্ণের ভক্ত হয়, কেন কৃষ্ণের ভক্তের সাথে কৃষ্ণ কি করেন, ব্যক্তিগতভাবে আদান প্রদান করেন। ঠিক আছে, কিন্তু এটা বাধাটা হচ্ছে কি, এটা বাধা হচ্ছে যখন কেউ বিচ্যুত হয়ে যায় পরম্পরা থেকে। ঠিক আছে, আর এই পরম্পরার বিচ্যুতি যদি কেউ না হয়, তাহলে সে কি পাবে, কৃষ্ণ প্রেম প্রাপ্ত হবে। ঠিক আছে, যেটা আমরা উদাহরণ দেখলাম সেই সনরীয় ব্রাহ্মণের কথা। ঠিক আছে, আর আধুনিক সময়ে অনেকগুলো ঘটনা আমরা দেখলাম। আর অবশেষে আমরা বলছিলাম আমরা পরপুরুষে আসক্ত হবো না, আমরা কিসে আসক্ত হবো, পরম পুরুষে আসক্ত হবো। 2 মিনিট সময় রয়েছে, আমরা একটা প্রশ্ন দিতে পারি, কারো যদি প্রশ্ন থাকে। এত কিছু বলতে গেলে ওই সময় কি হয়ে যায়, এটা স্পন্টানিয়াসলি আসছে তো। কিছু কিছু শ্লোক যেগুলো আমি নোট করেছি এগুলো আমি বলতে পারি সরাসরি, আপনি যদি শ্লোক নাম্বার বলেন। কিন্তু আমি যখন বলছি এই যে কি আহ ভাগবতম থেকে কোট করছি, এ থেকে কোট করছি, বিভিন্ন সময় এগুলো স্পন্টানিয়াসলি আসলে আমার নাম্বার মনে নেই। আর বেশিরভাগ ক্ষেত্রে আমার একটা সমস্যা হচ্ছে, আমি শ্লোক মনে রাখতে পারি কিন্তু নাম্বার মনে রাখতে পারি না। এটা একটা সমস্যা, আমি চেষ্টা করবো এটা ডেভেলপ করার জন্য। হ্যাঁ তো, হ্যাঁ অন্তরে সিদ্ধ দেহে, এটাও আমরা বলেছি ইতিমধ্যে, যে যে যেই রসের ভক্ত, সেই রসের রোল মডেল কে অনুসরণ করে। ঠিক আছে, যদি কেউ বাষ্যলা রসের ভক্ত হয়, তাহলে তার রোল মডেল হচ্ছে কে, তার রোল মডেল হচ্ছে কে, যশোদা মায়া। তাকে অনুসরণ করবো, তিনি কি কি সমস্ত কার্য করেন, ভাগবতম থেকে, চৈতন্য চরিতামৃত থেকে, অন্যান্য শাস্ত্রসমূহ থেকে তিনি অধ্যয়ন করবেন, জানবেন, এবং সেই চিন্তাগুলো করবেন। কিন্তু
এইটার জন্য একটা লেভেলে আসা প্রয়োজন। আমি কালকে আহ কাল না পরশুদিন আমি ক্লাস দিচ্ছিলাম তৃতীয় স্কন্ধের পঞ্চম অধ্যায়ে, ওখানে একটা তাৎপর্য প্রপাল লিখছেন, যখন কেউ বিধিভক্তি অনুসরণ করে পবিত্র হয় প্রথমে, অ্যাটলিস্ট বাহ্যিক যে সমস্ত গুলো রয়েছে, খারাপ অভ্যাসগুলো রয়েছে এবং স্বাভাবিক যে বিধি নিয়মগুলো রয়েছে সেগুলো পালন করতে যখন সে একনিষ্ঠ হয়, তখন সে কি করতে পারে, তার হৃদয়ে স্নেহের সৃষ্টি হয় ধীরে ধীরে, যে আমি আসলেই কিসের মানে নিয়ম কানুনের বশবর্তী হয়ে কৃষ্ণের সেবা করতে চাচ্ছি তা নয়, আমি আসলেই কৃষ্ণকে ভালোবাসি, আসলে আমি কৃষ্ণের সেবা করতে চাই। ঠিক আছে? তো এই স্নেহটা হচ্ছে মূল্য, যেটা বলা হচ্ছে কোথায়, আহ মূল্যম একলম জন্ম কোটি সুকৃতে না লভ্যতে। এই একমাত্র মূল্য হচ্ছে এখানে লোভ। যখন কারো লোভ সৃষ্টি হয়, যে আমি কি করতে চাই, আমি সত্যিকার অর্থে কৃষ্ণকে সন্তুষ্ট করতে চাই, আমি তার সেবা করে তাকে সন্তুষ্ট করতে চাই, গুরুদেবকে সন্তুষ্ট করতে চাই, শুধুমাত্র গুরুদেবের নিয়ম নীতিগুলো পালন করে আমি কি মানে একজন দীক্ষিত ভক্ত, এই জন্য আমাকে পালন করতে হচ্ছে। এই জন্য ধন্যবাদ আমাকে সুযোগ দেওয়ার জন্য। দর্শকদের যতটুকু আদেশ রয়েছে সে অনুসারে উপস্থাপন করার জন্য, আমার এখানে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেজন্য আমাকে ক্ষমা করবেন, আশীর্বাদ করবেন, যা কিছু বলছি সেটা যেন জীবনে প্রয়োগ করতে পারে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে।